মতে শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ 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 চাপাবাজ। তুই জানোস না আমি দিনে নিজে 12টা সমস্যা তৈরি করি, তুই আমার সমস্যার ডরদা। এই সব সমস্যার কথা কম যায় না তো। আমার প্রেমিকের বিয়ে কইরা তার সাথ মেটে নাই, এখন চেয়ারম্যানের তালাকপ্রাপ্ত স্ত্রীর লগে পরকিয়া করতে চায়। হেলে কি বিয়ে আমি করতে চাই? আরে ডালিম রে ডাউন করতে হইলে একটা কেন, আমি 10টা বিয়ে করব। মোর খোদা! আরে ফেরদৌসের কি আপনার মতো চুল পাকা? হ্যাঁ, আপনি আমার হাতে হাত রেখে গরম হইতেছেন। আপনি গরম হইতে হইলে ওই যে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা হেগরে এনেলেন, আমার লগে না, বুঝছেন? ওদের সঙ্গে আমার সম্পর্ক নাই। আকরাম কইছেন না, আকরামের মে কাকরাম মতো দুইটা জুলাইয়া মুরগির মতো আপনার সামনে লিয়ামু, আপনি দুই গালে চটকানা চটকানা দিবেন, বন চটকানা। বুঝার পারছেন? দেখেন আমি কি জিনিস, কি করার পারি। আকরাম, তুই আর তোর বাতিজা মিলি আর বোন কুসুমরে ডিস্টার্ব করস, আঙ্গ হরিবারের লগে টক্কর দিতে চাস, কিন্তু এই শ্যামবাজারের সাত্তার তগরে হিনিস করি ফেলাইব। আর যদি সাত্তার ফেল মারে তাইলে আর বাপ ডালিম মির্জা ওই ময়মনসিংহের তোতারে খবর দিছে, এই তোতা আসি পড়লে তোরা বুঝতে পারবি তোতা কি জিনিস। बगल में जूता ता ता इब्ने बतूता ता ता बगल में जूता ता। আবে হালাই আমার জিগাইতেছে আমি কেটা? আরে বেটা আমি তো আমি, তুই কেটা? আমি হচ্ছি ময়মনসিংহের তোতা, বুঝইন। আধা বেলা পাগল তাহি, আধা বেলা তাই বালা, সন্ধ্যার পরে খাই কলাই কেল্লা কেলা। আবে ওই মিয়া, ময়মনসিংহে পোলা আধা বেলা পাগল, আধা বেলা বালা, সন্ধ্যার পরে খান কেলা। ওই মিয়া আমার সাথে বিত্তামি করতেছেন, আসলে আপনি কেটা? আপনার ভিতরে বিশ্বাস তো কম করে গো। আমি আপনার কইছি না আমি ময়মনসিংহের তুতা, বুঝইন। আধা বেলা পাগল তাহি, আধা বেলা তাই বালা, সন্ধ্যার পরে খাই কলাই কেল্লা কেল্লা, বুঝইন। লুজ সারুনছে নাইলে কিন্তু আমি মামুরে ডাকবা, আমি এটা মামুর গেরা, বুঝইন। আবি হালাই মামু মা করতেছ কেলা? খুমা খান তো দেখতে হুবু আমার মতো, কথা কইতেছেন আমার মতো। আমি কি দুইটা হয়ে গেছি? কিছু বুঝার পারতেছি না। হে আল্লাহ, আপনি এই জিনিস করতে পারছেন? এই আপনি কেটা? আপনি কষ্ট গেলা, তুই কেটা? আমি আপনার কইছি না আমি ময়মনসিংহের তুতা, বুঝইন। আধা বেলা পাগল তাহি, আধা বেলা তাই বালা, সন্ধ্যার পরে খাই কলাই কেল্লা কেল্লা, বুঝইন। হবে হালাই একই জিনিস তো ভিতরে রেকর্ড করে রাখছে। ময়মনসিংহের তুতা, আধা বেলা পাগল, আধা বেলা বালা, সন্ধ্যার পরে খাই কলা। আবে ওই নাটকের পো, সন্ধ্যার পরে কলা কাজ কেলা, দিনে গেলে অসুবিধা কি? লুজ সারুনছে নাইলে কিন্তু আমি মামুরে ডাকবা। এ মামু, মামু গো, লুডের মধ্যে কারা রয়েছে জানা? আবে ওই নাটকের পো, মামু করতেছে কেলা, মামু মামু। ঘটনা কি? আপনি আমার নাটকে খুঁজছেন কে রে? মামু আমার নাটকি কইছে।
আমি ওই ভাবলা মাইন্ড করতে চাস কেলা হরের পো হোমন্দির পো নাটকির পো এগুলা কি জানোস আমগো ঢাকার ওই যে শ্যামবাজার আছে না ওইখানকার গালি আদরের গালি এইসব গালি খাইলে ক্ষতি হওয়ার কিছু নাই ক্যা ইচ্ছা করলে তুই আমার দেওয়ার পরস কোনো সমস্যা নেই ক্যা ও এই গালি শুনুন মিয়ার ফুট আপনি তিনটা মিলে আমার যে গালিটা দিছুই আমি যদি ময়মনসিংহে একটা গালি দেই আপনি তিনটা গালি উঠে আলবো আমার একটা গালি একদিন দিলে 3 দিন শরীরে তাই বুঝছো স্যান্ড আছে না শরীরে গন্ধ তাহে আমার গালিটা আপনাকে লাগিয়ে তাহে বুঝুনি দিবাম আবে হালাই যাতে মাতাল তালে ঠিকই আছো যেটা কইছিস সেইটার উত্তর দাও আমি কি তুই না তুই আমি না আমাকে বাপ এক মা দুই কিছু বুঝার পারতেছি না হ্যাঁ হাঁচা করে কদিহি তুই কি আমি না আমি তুই সেটা তো আমি বুঝার পারতেছি না ক না একটু বাবা এই মিয়ার ফুট আমনে তো ঠিক কইছুই আমনে আমি আপনি কেমনে হইলাম গো আপনি কেডা আমি কেঠা না আমি হইতেছি পুরান ঢাকা শ্যামবাজার সাত্তার ও শ্যাম বিরিয়ানি খিলায় আমি বড় হয়েছি কাউয়া বিরিয়ানি জীবনে খিলাই নাই কে আর এই যে দেখতেছস গ্রামটা এইটা হচ্ছে আমার মামুর গ্রাম বুঝার পারছস মিয়ার ফুট এটা আপনার মামুর বাড়ি মামা মিল গেছে গা বুঝিনি আমারও তো মামুর বাড়ি আচ্ছা আপনার মামুর নামটা কি গো এই সমানে সমানে কথা কইতেছস তুই আসলে কেঠা জি না ভূত কিছু তো বুঝবার পারতাছি না আল্লাহ হে আল্লাহ কি বিপদের মধ্যে পড়ছি এটা কেঠা কারাইনা দিলে এটা উঠে লয়েছে না আমার লিয়ে যান আমি বুঝবার পারতেছি না এটা কেঠা আবে ওই তোর মামু কেঠা নাম কি বেকলের ঘরের বেহাল কিছু বুঝে না এই গ্রামের যে ডালিম ভাই আছে না উনি আমার মামু আবে চুপ থাক ডালিম মামু হচ্ছে আমার মামু তার একমাত্র বোনের বলে হচ্ছে আমি তুই মামুর নাম লইছিস কেলা তুই আসলে কেঠা কদি আপনারা না কইছি মিয়ার ফুট আমি ময়মনসিংহে তুতা আধা বেলা পাগল তাই আধা বেলা তাই বালা হাঞ্জার পরে খাই কলাই কেলা কেলা বুঝুনি সবই বুঝার পারছি ধার্মিক কুচ কালায় তোর আর আমার যে জামালার চলতেছে আমি তুই আমি এইটা একমাত্র সমাধান দেওয়ার পরে আমার একমাত্র মামা তালিম মির্জা মির্জা না একদিন তো জানতাম ডলার ব্যবসা করেন অতদিন কলার ব্যবসা করেন কলা 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 ফল 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 হ্যাঁ আমি ফল পেয়েছি ফল পেয়েছি আর ফল পেয়েছি তোমারও সুবিধাটা আঙ্কেল আব্বা আপনাকে তো সঠিক কথা বলেছে আপনি ডলারের ব্যবসা করতেন না এখন ডলারের ব্যবসা ছেড়ে যদি আপনি কলার ব্যবসা করেন ফলের ব্যবসা করেন তাহলে অনেক উপকার হবে যে আমি আপনাকে হেল্প করবো ব্যবসা হ্যাঁ তোমার কথা আমি বুঝি না আমি চিটংয়ের ভাষা বলছি যে মানে আপনি ফল বলেছেন তো আব্বা ওটাকে ফল বুঝে গেছে সেজন্য আপনাকে বোঝানোর জন্য বলছি যে ওইটা ফল না ফল ফল এই নাদান ছেলে পেলে মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে শিখনি না আঙ্কেল আমাকে চিনতে পেরেছেন তো আমি কিশোরগঞ্জ ফুলা কাই শুধু মুলা ফেট টাকালি ফুলা বুঝতে পারছেন ভবিষ্যৎ এমপি হবো অত্র এলাকায় সকলের সেবা করার জন্য আপনাকে আমি স্পেশাল সেবা দেবো বুঝতে পেরেছেন আমি যদি মন্ত্রী হতে পারি আপনার সকল সমস্যার সমাধান করার জন্য আমি এক পাতুলে দাঁড়িয়ে আছি এই পাতুলো এই পাতুলস না কেন আমি যদি মন্ত্রী হই তখন কিন্তু তোর পিয়নের চাকরিও দিতাম না মন রাখিস আমি তো পিয়নের চাকরি লেগে যাবো না আমার কাজ হলো মানুষ মারা আমি কন্টাকে মানুষ মারার জন্য যাই তার মানে সন্ত্রাসী কল্লাকায় চালায় এইসব লোকের লিয়ে আইসো আঙ্কেল মানুষ মারা না তো মানুষ মারা সে মাছ মারে মাছ বুঝছেন ওই বেটা ছাগল কারে কি করতে এটা জানোস না ওরে মাছ মারার কন্টাক্ট আনছি মাছ মারার কন্টাক্ট ও মাছ মারা সন্ত্রাসী তাহলে ঠিক আছে মাছ মাইরে আমার দিও তোমাকে যে একটু পয়সান মনে হয় তুমি জানো কে
আমি হচ্ছি গ্যাপ স্টুডেন্ট। যে এইটা আবার কি কোন কোন রিস্ট খুঁজেন? গ্যাপ স্টুডেন্ট মানে হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 7 বার ভর্তি পরীক্ষা দিয়েছি। আমার বন্ধু বান্ধবরা সকলে ভর্তি হয়ে পাশ করে, তারা বিয়ে শাদী করে বাচ্চার বাবা মা হয়ে গেছে, কিন্তু আমি এখনো ভর্তি হতে পারলাম না। তাই আমি নিজে একটা টাইটেল নিয়ে নিয়েছি যে আমি পরে ভর্তি হব, আমি এখন গ্যাপে আছি, এই জন্য আমি গ্যাপ স্টুডেন্ট। এই বেটা, তুই যে গ্যাপ স্টুডেন্ট এটা কি সবার কাছে বলে বেড়াইতে হবে? হ্যাঁ, মুরব্বীদের সাথে কেমন কথা জানিস না? ভাই আস্তা বেয়াদব হয়ে গেছে আপনার ছেলে। সরি। তার মানে তুমি ফেল করা ছাত্র, পাশ করবা কবে? শোনো, আমি তোমার একটা কথা কই, ভালো করে লেখাপড়া করো আর কোনো মেয়েকে ডিস্টার্ব করো না, এমন ভালো ছাত্র হও, ভালো ছাত্র হয়ে পাশ করো। এই আমার ছেলে পাশ করবে না ফেল করবে সেটা আমার ব্যাপার। তোমার মাইয়া যে বয়রা, চুন করলে নুন বোঝে, নুন করলে চুন বোঝে, তাহলে বিয়া দিব কই? হ্যাঁ, আমার মেয়ে বয়রা না, বয়রা আমি। তোমার ছেলে ফেল করা ছাত্র, আমার মাইয়া রাজা বাজা কথা কয়, সে শুনে না, এই জন্য তুমি বলো আমার মাইয়া বয়রা। আঙ্কেল আপনি যাই বলেন, যে আমার একটা পার্সোনাল কথা আছে ওই কুসুমের বিষয়ে, আপনার সাথে আমি একটা আলাদা। চুপ থাক চেয়ারম্যান, তোমার এই বলো হলে ফেল মারা ছাত্র, তারা ঠিক মতো লেখাপড়া করতে খাও। প্রত্যেক বছর ফেল মারে, লাড্ডু মারে, তারা লেখাপড়া করে মানুষ হইতে খাও। আর যদি লেখাপড়া না করতে চায় তাইলে চিড়িয়াখানায় পাঠায় দাও, পাক বালুকের লগে থাকবো, গোসল করতে পারবো না, কাঁচা মাংস খাইবো, 2 দিন পর অগমত হয়ে যাবো। কি হবে? চাচা, আমার একটা জরুরি মিটিং আছে, আমি যাইতেছি, আপনার সাথে পরে দেখা হবে। চাচা কি? চল, আমার পোলারে কি করবো এটা আমি বুঝবো। চল চল চল। ভালো কথা কইলে মাথায় ঢুকে না। এই মিয়া না, আপনি তো রাস্তা না দান মিয়া। হ্যাঁ, আপনি যত্র তত্র সব আজে বাজে কথা বলেন কেন? আমি আবার কি করলাম? আর কি করলাম মানে? আপনার সুযোগ সুবিধা খাবার দাবার সব দিছি কি কারণে? হ্যাঁ, যার তার সামনে সবসময় কথা কত, ডালি মির্জার সামনে আমরা কত, আপনি খুনি, আপনি মস্তান। সরি বস, অনেক দিন ধরে মার্ডার করা হয় না তো, তাই টুস করে মুখ দিয়ে ওই খুন খারাপি কথা বেরিয়ে গেছে। না, অত টুসটাস করে কথা কন যাব না। কথায় কথা তুমি কুনি, তুমি সন্ত্রাসী, এটা কইলে কাম হইব? হ্যাঁ, এই মিয়া, তুমি যে এনে সন্ত্রাসী কইলা, আমি তুমি বিপদে পড়ে গেছিলাম গা। আমি কুসুমরে ভালোবাসি, আমি নিজেও তো ডালিম মির্জারে পছন্দ করি না, কিন্তু এখন করণ লাগে। এখন যদি ডালিম মির্জা আমারে কয়, বাবা আকরাম আসো আমারে মাতাত করে এই গ্রামটা ঘুরো, আমি মাতাত করিলে ঘুরে। আমারও যদি বলে বাবা আকরাম, আমি এখন বাইর ঘরে যাই, আমার লুডারও বেরো দাও, আমি লুডারও বেরো দিই। এই বেটা বেকল, এগুলো আমি কেন করতেছি? কুসুমের জন্য করতেছি। হ্যাঁ, আর তুই কি করছাস? ডাইরেক্ট আমার গুন্ডা বানাই দিছিস, মস্তান বানাই। মস্তান রে বেটা। ভাই, মস্তানটা কি মানুষ না? না, মানুষ তো ঠিকই, কিন্তু মানুষের আগে একটা ও আছে, বুঝছস না? ও মানুষ, ও মানুষ। এই বেটা, আমি কুসুমরে ভালোবাসি, কুসুমরে বিয়ে করতাম যাই। ওহন কুসুমের বাপ যদি বুঝতে পারে যে আমি মস্তান সন্ত্রাসী, আমারে দিব, মায়া বিয়ে দিব, এর বাড়িতে গেলে উল্টা দৌড়ান দিব আমারে বেটা। ভাই, আমার কি মনে হইতেছে জানেন, আপনি যেভাবে ওনার মেয়েটা বিয়ে করবার চাইতেছেন, এই জীবনও আপনার কাছে মেয়ে বিয়ে দিব না, উল্টা আপনার আরো পুলিশে ধরাই দিব। আরে বেটা বেকল, অবশ্যই আমার কাছে মেয়ে বিয়ে দিব। আমি কিশোরগঞ্জে ফুলা, কাই কালি মুলা ফ্যাটটা একটু ফুলা, হেরে যদি কোনো রকম বিয়ে করতাম পারি, আর আমি যদি ডালিম মির্জারে কিশোরগঞ্জে একবার নিতাম পারি, কি দলের শুটকি দিয়া, তরহরি সানুন রান্দা, বেগুন দিয়া আর মুলার জাল কাওয়াইলে, এত জিন্দেগিতে আমার সাথে না গেলে আব্বা আয়ো, আব্বা আয়ো এটা করবো। হ্যাঁ, বুঝছেন মুলার কি খেলা? এটারে বলে মুলা ভালোবাসা, মুলা প্রেম। উনি যদি মুলা খাইতে না চায়? আরে খাইতে চাইতো না কেন বেটা? আমার বাড়িতে সে যদি চায় এই পরে, তাইলে আমি মুলা দিয়া সুন্দর ব্লেন্ডিং করে একটা মন করে স্যুপ বানাম, স্যুপের মধ্যে একটা ঘুমের ওষুধ দিয়া এটা হুতায় তুই দিয়াম। হুতায় কি করাম, ডাকাতে কুসুমরে কিশোরগঞ্জ না কাজী অফিসে বিয়া কইরা পরে তারে ঘুমেতে ডাকায় দিলাম, আব্বা আব্বা আমরা তো হইরে দাও, তখন সে বুঝবে আমি কি জিনিস। ভাই, তারপরও যদি আপনার কাছে বিয়া দিতে রাজি না হয়, তখন কি করবেন? তুই করে লাইস ভাই, হাসা কইতাছে। তোর কথা চলে দেম, তুই কি আর গুন্ডা রে? তোরে বাড়া কইরান এই কাম করলে তুই তো আমার বাতি যাত তো খারাপ কথা কস। আবার সর জুতা দামাই রক করে। সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই। কিরম মানুষ আমার বাস্তে, আমার বাস্তেও চোখ দেয়, তুইও চোখ দেস। তুই কি তারপরও যদি বিয়া না দেয়? আরে বেকল, কয় কি? অবশ্যই রাজি হবে। তাকে আমি আমার মন প্রাণ ভালোবাসা উজাড় করে দিব, তাকে ভালোবাসা দিতে দিতে পাগল বানাই বলেছে। রাজি না কি করবো? এরপরেও যদি তারা রাজি না হয় তাহলে কি করবা? ঠুস করে দিমু। হ্যাঁ, কারে টুস করবা? কুসুমরে। বেকল সরা দাঁত পালাই দাম। কুসুমরে আমারে মার, আমারে মেরে লাই। কুসুমের বাপ রে মারবে। কারে? কুসুমের বাপ রে। যা ফলো কর। ঠিক আছে ভাই। ডালিম মির্জা কি করে এইসব সব তথ্য লইতে দাও। যাও 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 যাও। আদান কুনানে কুসুমরে বলে গুলরব, যার লেগে আমি জীবন দেলতাছি, সবকিছু প্রাণ জান মান সব আমার। তোমার কথা মনে পড়ে
সরি, ভীষণভাবে দুঃখিত। আমরা প্রথমে ফিকিট ফিকিট করে একটা ভেটকি দিয়ে ফেলেছি। এই ভেটকি দিয়ে আর আমাদের মোটে উচিত হয়নি। কি কইস? উচিত হয়নি, সরি। জি, যেহেতু আমরা নায়কও না নায়িকাও না, সেহেতু আমাদের বেকাদাতের হাসি দেখা আপনাদের ভালো লাগার কথা না। আর যেহেতু নায়ক নায়িকা না, সেহেতু আপনারা আমাকে বেকাদাতের হাসি কেন দেখবেন? কিন্তু জনাব, নায়ক নায়িকাদের পোস্টার কিন্তু আমরা বিক্রি করতেছি, এটা আমাদের কপাল দোষে। তাতে হয়েছে কি? নায়ক নায়িকা বলে কথা। কি কয়? কারণ আমরা কর্ম করে খাই, দোষের কিছু নাই। ইয়েস, আমরা কর্ম করে খাই, দোষের কিছু নাই। সালমান শাকিব আমিনী খান শাবনূর পাপি জানের জান, যেই ধরনের পোস্টার সান, উত্তেজনা টান টান, পোস্টারিং পোস্টারিং পোস্টারিং, নায়ক নায়িকাদের পোস্টারিং। আমাদের দেশি পোস্টারের দাম আমাদের কাছে সব থেকে বেশি এবং বিদেশি পোস্টারের দাম আমাদের কাছে সবচেয়ে কম। এই দামটা বলে দাও। সব ধরনের পোস্টার আমরা রেখেছি মাইনাস করি মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আর আমাদের দেশি পোস্টারের দাম মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। দেখেছেন তো জনাব, কি পরিমাণ ছাড়, কি পরিমাণ কনসেশন, কি পরিমাণ লেস। কারিনা রে কারিনা, তোরে নিয়ে আর পারি না, যা পাগলি 50 টাকায় বিক্রি করে দিলাম তোকে। সালমান শাকিব আমিনী খান, স্বপ্নের পাপি জানের জান, সব ধরনের পোস্টার সান, উত্তেজনায় টান টান, পোস্টারিং পোস্টারিং পোস্টারিং, নায়ক নায়িকাদের পোস্টারিং। হ্যাঁ, আমাদের কিন্তু কোথাও কোনো শাখা নেই, আমরা যেখানে যাই সেটাই আমাদের হেড অফিস, আমরাই মালিক, আমরাই কর্মচারী। ইয়েস। আর আমাদের এই বক্তব্য শুনে অনেক দাদু ভাই বলতে পারেন যে আমরা সাবাবাস, কিন্তু না জানাব, সাবাবাসকে আমরা কিন্তু প্রচন্ড রকম ঘৃণা করি। আই হেট সাবাবাস, আই হেট সাবাবাস। এই আপনার কটা লাগবে? 2টা। ফাইন। আমার 2টা শাকিব খানের পোস্টার দেন। তোমার? আমার কারিনা। এই তো ফাইন। পারিনা পারিনা রে পারিনা, তোরে নিয়ে পারিনা। लेके पहला पहला प्यार घर के आंखों में मुमार, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार। এখানে আমরা স্বল্প মূল্যে নায়ক নায়িকা সেল করে থাকি। বলুন আপনাদের কি দরকার? আপনারা কি হোম ডেলিভারি দেন? অবশ্যই অবশ্যই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। শুধু আপনাদের ঠিকানাটা বলবেন, সেখানে জায়গার জিনিস জায়গায় পৌঁছে যাবে। আমরা আব্বা চেয়ারম্যানের ভাতিজি। আচ্ছা শোনেন, আমাদের বাড়িতে সাকিব অপুর 10টা ছবি নিয়ে আইছেন। ও, আব্বাস চেয়ারম্যান তো? ওকে, তাহলে আর কোনো কথা নাই। ওকে, টাটা, বাই বাই। ওকে চল। এই যে এই लेके पहला पहला प्यार करके आंखों में तुम। এই গানা তো কোথায় গেল জানোস? ওরা তো টাকা দেবে না, নিয়ে তো যাবো পোস্টার, টাকা তো দেবে না। কি এই জোগে হবে চার